أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا صدق الله العظيم. রমজানের আগে থেকে নিয়ে আমাদের অনেকদিন প্রোগ্রাম হয় নাই, তো এর মধ্যে অনেক প্রশ্ন বিভিন্ন রকমের এবং এর উপর অনেক ভাইদের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রোগ্রাম আবার কন্টিনিউ হওয়া উচিত এবং বিভিন্ন প্রশ্ন তাদের এগুলোর জবাব। এই জন্য আজকে যেহেতু প্রথম প্রোগ্রাম, সংক্ষেপে ইনশাআল্লাহ আমরা এ ব্যাপারে কিছু আলোচনা শুরু করি, তারপরে আমাদের ধারাবাহিক কন্টিনিউ চলতে থাকবে ইনশাআল্লাহ। আজকে আমরা যে আলোচনা করব এটা হলো যে বর্তমানে আমাদের যে অবস্থা এবং কিছু ভাইরা খুব বেশি এ ব্যাপারে আলাপ আলোচনা করেন যে আমাদের চার মাযহাবকে কেন মানতে হবে, ইমামের তাকলিদ কেন করতে হবে, কোরআন হাদিস এগুলো আমাদের সামনে আছে তারপরেও কেন মানতে হবে। তো এই ব্যাপারে আজকে সংক্ষেপে কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, যাকে সালাফে সালেহিন বলা হয়, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, তারাই হলেন সালাফ। সালাফের শব্দের অর্থ হলো যারা অতিবাহিত হয়ে গেছেন, অর্থাৎ ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদেরকে পরবর্তী যুগের মুসলমানেরা তাদেরকে অনুসরণ করবে, তারাই হলেন সালাফ। তো সালাফ বলতে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, এর পরবর্তী যারা তাদেরকে বলা হয় খালাফ, মানে তাদের উত্তরসূরি, আর তারা আমাদের পূর্বসূরি। এই যে সালাফ, যারা সালাফে সালেহিন, তারাই হলেন আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। এর উপরে আগে আমাদের অনেকবার বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, সংক্ষেপে আজকে যেহেতু অনেকদিন পরে নতুন করে আবার শুরু হয়েছে এই জন্য এতটুকু বলি। আহলুস সুন্নতি ওয়াল জামাআহ এই জন্য বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর জরুরি, আবশ্যক আমার সুন্নতের উপর আমল করা, ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং খুলাফায়ে রাশিদিন যারা খোদা প্রদত্ত হিদায়াত প্রাপ্ত, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, খুলাফায়ে রাশিদিন, তাদের সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরো। আবদু আলাইহা বিন নওয়াজিস, কোন জিনিস যদি মজবুত ভাবে ধরতে হয় তাহলে মানুষ দাঁত দিয়ে কামড়ে ধরে। আবদু আলাইহা বিন নওয়াজিস মানে তোমরা আঁকড়িয়ে ধরো। এখানে একটু ইলমি বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের টুকরা, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তো একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আর একটা হলো খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। তো দুইটা সুন্নাত, আমার সুন্নাত, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। তো ওয়ার্ড হিসাবে ডুয়াল হওয়া উচিত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবদু আলাইহা, তো ডুয়াল হিসেবে বলা উচিত ছিল আলাইহিমা, যে আমার সুন্নাত, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, দুটাকে আঁকড়িয়ে ধরো। তো এটা যদি হতো তাহলে বলা উচিত ছিল আলাইহিমা বিন নওয়াজিস,
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আব্দু আলাইহা, সিঙ্গুলার ওয়ার্ড ইউজ করেছেন। এর অর্থ হলো যে আমার সুন্নত তো প্রত্যেকটা মুসলমানই ধরবে, কিন্তু আমার পরে হয়তো এমন পথভ্রষ্ট লোক আসবে যারা খুলাফায়ে রাশিদিনকে মানবে না। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্দু আলাইহা, আর এটাকে বলা হয় প্রোনাউন, জমির যেটাকে বলা হয়। তো এখানে প্রোনাউন যেটা, এটা গ্রামারের নিয়ম অনুযায়ী শেষে যে ওয়ার্ডটা আসে এটার দিকে মার্জা হয়, এটার দিকে ফিরে যায়। যেহেতু সিঙ্গুলার ওয়ার্ড ইউজ করা হয়েছে, যদি আব্দু আলাইহিমা বলা হতো তাহলে আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত এর অর্থ হতো আঁকড়িয়ে ধরো। তো আলাইকুম বিসুন্নতির অর্থ তো পরিষ্কার, ক্লিয়ার, যে আমার সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরো, আমল করো, এটা এখানে শেষ। ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আব্দু আলাইহা, অর্থাৎ খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরো। তার কারণ আল্লাহর রাসূলের সুন্নতের ব্যাপারে তো কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কেউ এটা অস্বীকার করবে না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তোবা ওহীর মাধ্যমে জানানো হয়েছে যে পরবর্তীতে হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করেছেন যে আমার পরবর্তীতে যারা আসবে তাদের মধ্যে হয়তো কেউ খুলাফায়ে রাশিদিনকে মানবে না। সেই জন্য হুজুর বলেছেন আব্দু আলাইহা, খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়িয়ে ধরো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়িয়ে ধরা যেমন প্রতিটি মুসলমানের জন্য জরুরি, এমনই ভাবে খুলাফায়ে রাশিদিনের সুন্নতকেও আঁকড়িয়ে ধরা প্রতিটি মুসলমানের জন্য জরুরি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তো আহলুস সুন্নতি, আহল বলা হয় কোন জিনিসের যদি কেউ মালিক হয়, যেমন আহলুল বাইত, বাড়িওয়ালা। তো আহলুস সুন্নতি মানে সুন্নতওয়ালা, অর্থাৎ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে ধরবে এবং সেই অনুযায়ী আমল করবে, সেটা আহলুস সুন্নতি। ওয়াল জামাআহ বলা হয় এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একাধিক হাদিসের উপরে আলোচনা হয়েছে, আলাইকুম বিসসাওয়াদিল আযমি, যে তোমরা সব সময় মুসলমানদের ওই জামাত যারা হকের উপরে থাকে, এবং হাদিসের মধ্যে আছে যে সব সময় একটা দল, একটা জামাত, একটা গ্রুপ সব সময় কিয়ামত পর্যন্ত মানসুরিন আলাল হক, হকের উপরে থাকবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না, এরকম একটা জামাত সব সময় থাকবে, তোমরা সব সময় তাদের সাথে থাকো, এটা হল ওয়াল জামাআহ, জামাতের সাথে থাকো। তো আহলুস সুন্নতি ওয়াল জামাআহ এই জন্য বলা হয়, এই দুইটা হাদিসের টুকরাকে একত্রিত করলে আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। এই আহলুস সুন্নতি ওয়াল জামাআহ ওনারাই হলেন সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাবে তাবেঈন, আর ওনারা সালাফ, পরবর্তীতে যারা তাদের পদাঙ্ক অনুসরণ করবে, তাদের পথ অনুযায়ী চলবে, তারা হলো খালাফ, অর্থাৎ এদের পরবর্তী যারা তারা। তো আহলুস সুন্নতি ওয়াল জামাআহ এর মধ্যে কারো কোনো মতবিরোধ, দ্বিধাদ্বন্দ্ব নাই যে আহলুস সুন্নতি ওয়াল জামাআহ হিসেবে তাদের দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে তাদের দলিল, প্রমাণ, প্রুফ, এটা হলো চারটা জিনিস, মানে চারটা জিনিসের সমন্বয় হলো দ্বীনের দলিল, প্রমাণ, প্রুফ। তার মধ্যে প্রথম নাম্বার হলো কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ আল্লাহ তাআলার কিতাব, আর যেহেতু সর্বশেষ কিতাব কোরআনে কারীম, তাই জন্য কোরআনে কারীম। এবং এই কোরআনে কারীম শুধু মুসলমানদের জন্য এমন নয়, প্রতিটি মানুষের জন্য কোরআনে কারীমের উপর আমল করা জরুরি, ফরজ, প্রথম নাম্বার প্রুফ। দ্বিতীয় নাম্বার হলো সুন্নতে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। তৃতীয় নাম্বার হলো ইজমা। ইজমা বলা হয় কোন মাসলার ব্যাপারে যদি বড় বড় আলেম যারা, তাদের মধ্যে যদি কোন মাসলার মধ্যে
কোরআনেও নাই, এটা হাদিসেও নাই, এমন কোন মাসলার মধ্যে যদি তারা একমত হয়ে যায়, এটাকে পরিভাষায় জমহুর বলা হয়। জমহুর মানে সমষ্টিগতভাবে। এর অর্থ এই নয় যে প্রতিটি আলেমই একমত হয়ে যাবে, এমন নয়। হতে পারে যে সবাই একমত হয়ে গেছে, তার মধ্যে দু একজন একমত হয় নাই, কিন্তু তারপরেও এটাকে ধরা হবে যে একমত হয়ে গেছে। এটাকে বলা হয় ইজমা। সমষ্টিগতভাবে মুসলমান কোন বিষয়ের উপর যদি একমত হয়ে যায়, উলামায়ে কেরাম, এটাকে ইজমা বলা হয়। আর চতুর্থ নম্বর হলো ইজতিহাদ এবং কিয়াসে শরঈ। কিয়াসে শরঈ এটা বলবো বিস্তারিত ভাবে, যে কোনো মাসলা সরাসরি কোরআনে কারিমেও নাই, সুন্নতে রসুলের মধ্যেও নাই, এবং পূর্ববর্তী যারা সালাফ তাদের কোন মাসলার উপরে তারা একমত হয়েছেন এমনও নয়। এমন যদি কোনো মাসলা সামনে আসে, তখন যুগের মুজতাহিদ যারা, তারা চিন্তা করবে যে আমরা কিভাবে আমল করব। তখন তারা কোরআন এবং হাদিসের মধ্যে তালাশ করবে, তালাশ করে বের করবে যে এমন কোন, যেটাকে পরিভাষা ইল্লাত বলা হয়, কারণ, যে কি কারণে এটার মধ্যে এই হুকুম। উদাহরণ দিলে বুঝে আসবে। তো যদি এরকম কোন ইল্লাত বা কারণ পাওয়া যায় যে এই কারণে এই মাসলাটা এমন, এখন ওইরকম যদি অন্য কোনো একটা মাসলা আসে, তাহলে ওই মাসলার সাথে ফিট হয়ে এটার হুকুমও তাই হবে। এটাকে বলা হয় কিয়াসে শরঈ, শরঈ কিয়াস। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে এই চারটা জিনিস আছে: কিতাবুল্লাহ, সুন্নতে রাসূল, ইজমাউল উম্মাহ এবং কিয়াসে শরঈ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছে, আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে অনুসরণ করো। তো আতিউল্লাহ অর্থ হলো কিতাবুল্লাহ, অর্থাৎ প্রথম নাম্বার যেটা। ওয়া আতিউর রাসূল, সুন্নতে রাসূল দ্বিতীয় নাম্বার যেটা। ওয়া উলিল আমরি মিনকুম, এটা হলো উলিল আমরি মিনকুম হলো ইজমা, অর্থাৎ যখন যুগের বড় বড় আলেম কোন মাসলার উপর একমত হয়ে যায়, এটা হলো ইজমা। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা অনেক উপরের লেভেলের অগ্রগামী। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোন মাসলার ব্যাপারে তোমাদের মতবিরোধ হয়ে যায়, মতনৈক্য হয়ে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তখন তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে যাও। যদি তোমরা আল্লাহর উপর ঈমান রাখো, শেষ বিচার দিবসের উপর ঈমান রাখো, যালিকা খায়রুম ওয়া আহসানু তা'ওয়িলা, এটাই তোমাদের জন্য উত্তম ব্যাখ্যা। এখানে আতিউল্লাহ এর দ্বারা কোরআন, আতিউর রাসূল এর অর্থ সুন্নতে রাসূল, উলিল আমর এখানে হলো মুজতাহিদিন। এখন উলিল আমর যে মুজতাহিদিন, বড় বড় উলামায়ে কেরাম যারা রিসার্চ করতে পারেন, কোন মাসলার মধ্যে একমত হয়ে গেলে ইজমা, যদি কোনো মতবিরোধ হয়ে যায় তাহলে এটাই হলো কিয়াসে শরঈ। যে আহলুস সুন্নাতি ওয়াল জামাআর কথা বলা হলো সংক্ষেপে, এই আহলুস সুন্নাতি ওয়াল জামাআ এর যেরকম বলা হলো যে চারটা জিনিস, ঠিক তেমনি মাসাইল, পুরা শরীয়তের, ইসলামী শরীয়তের সমস্ত মাসাইল যদি একত্রিত করা হয় তাহলে চার প্রকারের মাসাইল, মানে যত মাসাইল আছে সব যদি আমরা একত্রিত করি তাহলে আমরা পাবো যে চার রকমের মাসাইল আছে। চার রকমের মাসাইলের মধ্যে একটা হলো মনসুস অথবা গায়রে মনসুস। মনসুস পরিভাষার শব্দ, উসুলে ফিকহের পরিভাষায় মনসুস ওই সমস্ত মাসাইলকে বলা হয় যেটা কোরআন এবং হাদিসে অকাট্য, মানে তার মধ্যে আর কোন রকমের কারো কোনো দ্বিধা দ্বন্দ্ব, রিসার্চ কোনো কিছু করার অবকাশ থাকে না, মনসুস। এবং কিছু মাসাইল থাকে যেটা হলো গায়র মনসুস,
মানে অকাট্য নয়, কোরআন এবং হাদিসে পরিষ্কার নয়। মনসুস মাসাইলের মধ্যেও আবার ক্যাটাগরি আছে। কোরআন এবং হাদিসে আছে কিন্তু সরাসরি বলা নাই যে কি করতে হবে। কোরআন এবং হাদিসে মাসাইল উল্লেখ আছে কিন্তু এটার হুকুম কি, এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত, এটা সিদ্ধান্ত দেওয়া নেই। এটাকে বলা হয় মুতাআরিদ। আর যেটা অকাট্য এটাকে গায়রে মুতাআরিদ বলা হয়, এটাকে পরিভাষায় মুহকাম বলা হয়। মানে তার মধ্যে আর কোনো রিসার্চ করার বা কোনো মতামত দেওয়ার বা কোনো ইজতিহাদ করার, কিয়াস করার কোনো অবকাশ থাকে না। আর অপরটা হলো মুহতামাল। মুহতামাল মানে যে এমনও হতে পারে, এমনও হতে পারে, এমনও হতে পারে। তখন মুজতাহিদ যারা তারা ডিসাইড করবে যে যেহেতু এখানে বিভিন্ন রকমের দলিল প্রমাণ প্রুফ আছে, এখন কোনটাকে মানে এটাকে কোন ক্যাটাগরিতে রাখা হবে, ফরজ না ওয়াজিব নাকি একই রকমের হাদিস অনেকগুলো আছে, এখন কোনটার উপর আমল করা হবে, কোনটাকে ছাড়া হবে, এটা যারা মুজতাহিদ তারা ডিসাইড করবে। তো এমন মাসাইল যেগুলো মনসুস, গায়র মুতাআরিজ, মুহকাম, মুহতামাল নয়, অর্থাৎ পরিষ্কার ক্লিয়ার কোরআন হাদিসে পরিষ্কার আছে। যেমন প্রত্যেকটি মুসলমানের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটার মধ্যে কারো কোনো মতামত দেওয়ার অবকাশ নেই। কোনো মুজতাহিদ কোনো কিয়াস করতে পারবে না, কোনো ইমাম কোনো ফতোয়া দিতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ ফরজ। রোজা ফরজ। যেমন তাকবীরে তাহরিমার সময় হাত উঠানো সুন্নত, এটার মধ্যে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তাকবীরে তাহরিমা আমরা যখন নামাজে দাঁড়াই তখন হাত উঠাই, এটার মধ্যে কারো কোনো মতবিরোধ নেই। এগুলো হলো সব মনসুস, গায়র মুতাআরিজ, মুহকাম। এরপরে মনসুস মুহকাম এমন একটা মাসলা হলো যে যদি তরল কোনো জিনিসের মধ্যে, খাবারের কোনো জিনিসের মধ্যে, লিকুইড কোনো জিনিসের মধ্যে মাছি পড়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এটাকে ডুবাও, তারপরে উঠাও, ফেলে দাও। এতটুকু পর্যন্ত পরিষ্কার, তো ওই জিনিস পাক হবে। দ্বিতীয় নম্বর হলো মাসাইল যেটা হলো গায়র মনসুস। গায়র মনসুস মানে যেটা কোরআন এবং হাদিসের মধ্যে পরিষ্কার নাই। এখন এই মাসলা বের করার জন্য সাধারণ আলেম, উলামা, পাবলিক এরা কি পারবে এগুলো বের করতে? এটার জন্য ইজতিহাদের প্রয়োজন। যেমন উদাহরণ হলো, এটা তো পরিষ্কার হাদিসের মধ্যে আছে, যদি মাছি পড়ে যায় তাহলে এটাকে ডুবাও, তারপর উঠাই ফেলে দাও, জিনিসটা পাক। কিন্তু যদি মশা পড়ে যায়, মাকড়সা পড়ে যায়, বা এই ধরনের ছোট কোনো পোকা পড়ে যায়, তাহলে কি করবে? এখন হাদিসে কোনো কিছু নাই। এখন এমন অবস্থাতে কি করবে? আর কেউ যদি জিজ্ঞাসা করে যে আমার খাবারের মধ্যে মশা পড়ে গেছে, এখন কি করবে? খাবার ফেলে দিব? এটা কি পাক? এটা কি হালাল? কি করবে? এখন যারা মুজতাহিদ তারা এখানে ইজতিহাদ করবে, যেহেতু হাদিসে নাই, কোরআনেও নাই, তো তারা ইজতিহাদ করবে। কিভাবে করবে? এইভাবে করবে যে মাছি যদি পড়ে যায় তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটাকে উঠাও, ডুবাও, তারপরে ফেলে দাও, তোমার এই খাবার পাক, হালাল, কোনো অসুবিধা নেই। এটার কারণ কি? তো মুজতাহিদ এটার কারণ বের করবে, এটাকে ইল্লাত বলা হয়। কারণ হলো আল্লাহ তাআলা কুরআনে কারীমে প্রবাহিত খুন
ব্লাড, রক্ত, এটাকে হারাম বলেছেন। এখন দেখা যাবে যে মাছির ভিতরে আসলে কি প্রবাহিত কোনো রক্ত আছে? তো মুজতাহিদ ইজতিহাদ করেছেন, রিসার্চ করেছেন যে না, মাছির মধ্যে প্রবাহিত কোনো রক্ত নেই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছির ব্যাপারে বলেছেন এই জন্য যেহেতু এর মধ্যে প্রবাহিত রক্ত নাই, এখন প্রবাহিত রক্ত হলো হারাম। এখন এমন যে কোনো পোকা যার মধ্যে প্রবাহিত রক্ত নাই, এমন কোন পোকা যদি খাবারের মধ্যে পড়ে যায় তাহলে ধরে নিতে হবে যে এটা পাক, যেহেতু মাছির মধ্যে প্রবাহিত রক্ত নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে এটা পাক। এখন এই যে যদি মশা পড়ে যায় বা অন্য কোনো পোকা পড়ে যায়, জোনাকি পোকা পড়ে যায়, অন্য কোনো পোকা পড়ে যায়, তাহলে এই খাবার পাক। এখন এটা মুজতাহিদ যে ফতোয়া দিবে কিসের ভিত্তিতে? তো এটা হলো সে রিসার্চ করে বের করেছে যে যেহেতু হাদিসের মধ্যে আছে যে যদি মাছি পড়ে যায় তাহলে ওই খাবার পাক। এর কারণ কি? ওই কারণ সে বের করেছে যে প্রবাহিত রক্ত হারাম, আর যেহেতু এর মধ্যে প্রবাহিত রক্ত নাই সেই জন্য এমন যে কোনো পোকা যদি পড়ে তাহলে এটা পাক। এটা হলো গায়র মানসুস, যেটা কোরআন হাদিসে পরিষ্কার নাই। এখন দেখার বিষয় হলো যে প্রতিটি মানুষ কি ইজতিহাদ করতে পারে? এই যে মনে করেন মাসলাটা আমরা বললাম, এই মাসলাটা কি নিজের থেকে আমরা বললাম? আমাদের কি এতটুকু অ্যাবিলিটি আছে, এতটুকু যোগ্যতা আছে? এটা তো বড় বড় ইমাম, যারা বড় বড় মুজতাহিদ, তারা রিসার্চ করেছেন, তাদের রিসার্চ আপনাদেরকে শোনাচ্ছি। এখন যার এই রিসার্চ করার, ইজতিহাদ করার, ইস্তেমবাদ করার যোগ্যতা আছে সে মুজতাহিদ। এখন আমরা এটাও শুনবো যে ইজতিহাদ করার কার যোগ্যতা আছে, কিরকম জ্ঞান এবং এলেম এবং নলেজ থাকলে সে ইজতিহাদ করতে পারে। এখন যার এই যোগ্যতা আছে সে তো ইজতিহাদ করবে, কোরআন এবং হাদিস থেকে মাসাইল বের করবে। এখন যার এই যোগ্যতা নাই সে কি করবে? তার কি অন্য কোনো পথ আছে এই চার ইমামের কারো একজনের তাকলিদ ছাড়া? এই চারটা যে স্কুল অফ থট, মালিকি, হানাফি, শাফি, হাম্বলি, এই চারটার যে কোনো একটাকে ফলো করতেই হবে, এছাড়া তার কোনো রাস্তা নেই, কোনো গতি নেই। এখন 3 নম্বর হলো যে এমন মাসাইল যেগুলো মনসুসা কিন্তু মুতাআরিদ। মনসুসা মুতাআরিদ মানে কোরআনে বা হাদিসে এমন আছে কিন্তু পরিষ্কার নয় যেটা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত, বা এখানে ডিসাইড করা নাই। মনে করেন 3 রকমের হাদিস আছে, একই বিষয়ে 3 রকমের হাদিস। এখন আমি কিভাবে ডিসাইড করব যে 3টার মধ্যে কোনটার উপর আমল করব? এটা হলো মুতাআরিদ। যেমন মনে করেন রুকুর সময় হাত উঠানো, নামাজের মধ্যে যখন রুকুতে যায় তখন হাত উঠানো, আবার রুকুর থেকে যখন দাঁড়ায় তখন হাত উঠানো, সিজদায় যখন যাবে তখন হাত উঠানো, সিজদা থেকে যখন উঠবে তখন হাত উঠানো। এখন একটা হলো শুধু তাকবীরে তাহরিমা, যখন আমরা প্রথম দাঁড়াবো তখন হাত উঠানো। এটার মধ্যে কারো কোনো দ্বিমত নেই, এটা হলো মানসুস। আচ্ছা, এগুলো মানসুস কিন্তু মুতাআরিদ। এখন রিওয়ায়াত 3 রকম হয়ে গেছে, বর্ণনা। একটা হলো প্রথম তাহরিমার সময়, একটা হলো রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, আর একটা হলো সিজদায় যাওয়ার সময়, সিজদা থেকে ওঠার সময়। এখন এটা আমরা কিভাবে ডিসাইড করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে পরিষ্কার কোনো বর্ণনা এমন নাই যে শুধু এটার উপর আমল করো আর এই দুইটার উপর করবা না, বা এই দুইটার উপরে করো এইটার উপর করবা না, এরকম কোনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ফয়সালা করা নাই। বা হুজুর এরকম বলেন নাই যে এটা রহিত, এটা হলো সর্বশেষ ফয়সালা, এরকম কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন নাই। এখন আমরা কিভাবে ডিসাইড করব? ডিসাইড করার জন্য যে আমরা শুরুতে বললাম যে সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, সালাফে সালেহিনদের মধ্যে দেখতে হবে সাহাবায়ে কেরামের মধ্যে অগ্রগণ্য কারা, মানে বড় বড় সাহাবায়ে কেরাম কারা। তো আমরা যদি দেখি তাহলে দেখব যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 ওয়াক্ত নামাজ পড়েছেন।
এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজে শরীক হয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তাকবীরাতুত তাহরিমার সময় হাত উঠাইছেন, আর কোন জায়গায় হাত উঠান নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খলিফা, তার পরবর্তী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 30 বছর, মানে 4 জনের প্রায় 30 বছর। এরা হলো বড় বড় সাহাবায়ে কেরাম। তো 30 বছরে এই বড় বড় সাহাবায়ে কেরাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত, এরপরে 30 বছর ওনারা হাত উঠান নাই, শুধু তাকবীরাতুত তাহরিমার সময়। এখন আমাদের ডিসাইড করার জন্য আমাদের চিন্তা করতে হবে বড় বড় সাহাবায়ে কেরামের আমল যেটা, এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। তো এটা কে করবে? ডিসাইড করার জন্য মুজতাহিদ করবে। এটা যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় সাহাবায়ে কেরাম যারা, তারা 30 বছর করেন নাই, এর অর্থ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেন নাই। এই হিসেবে ফয়সালা করতে হবে। যেমন সাহাবায়ে কেরামের মধ্যে বড় বড় সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, ওনাদের থেকে নামাজে দাঁড়ানোর সময় পা ছড়ায় দাঁড়ানো সাবিত নাই। এখন আমাদের ধরে নিতে হবে যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কন্টিনিউ খোলাফায়ে রাশিদিন পা এভাবে ছড়ায় দাঁড়ান নাই, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আমল হতে পারে না। খোলাফায়ে রাশিদিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খোলাফায়ে রাশিদিন 30 বছর কোনদিন কাপড় থাকা অবস্থায়, অ্যাভেলেবেল থাকা অবস্থায় খালি মাথায় নামাজ পড়েন নাই। তাহলে ধরে নিতে হবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিসের দ্বারা সাবিত, কোনদিন কাপড় থাকা অবস্থায় খালি মাথায় নামাজ পড়েন নাই। তাহলে এটাই হলো সুন্নাত, যে খালি মাথায় নামাজ পড়া সুন্নতের খেলাফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, অনেক হাদিসের দ্বারা প্রমাণ এবং এদের আমলের দ্বারা প্রমাণ যে কোনদিন তারা এমন কাপড় পরে নামাজ পড়েন নাই যেটা পরে সমাজে যাওয়া মানুষ লজ্জা বোধ করে, এমন কাপড় পরা। সমাজ বলতে ইসলামী সমাজ। দেখেন আমাদের এইসব সমাজে তো ল্যাংটা হয়ে যাওয়া যায়, এটা কোনো কিছু না। ইসলামী সমাজে তো এমন কাপড় পরে নামাজ পড়া মাকরুহ। এরপরে নামাজের মধ্যে হাত কোথায় বাঁধব? তো খোলাফায়ে রাশিদিন বুকের উপর হাত বাঁধেন, নাভির নিচে হাত বেঁধেছেন। তাহলে আমাদের ধরে নিতে হবে যে এটাই হলো খোলাফায়ে রাশিদিনের আমল, এটাই হলো আমাদের জন্য সুন্নাত। এগুলো হলো মাসাইল আছে মনসুস, মানে বিভিন্ন রকমের হাদিস, কিন্তু আমাদের ডিসাইড করার জন্য কিভাবে আমরা করব? বড় বড় সাহাবায়ে কেরামের আমল যেটা, এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এটা কে করবে? এটা ডিসাইড করার জন্য আমরা করতে পারবো যারা মুজতাহিদিন, চারো মাযহাবের যারা বড় বড় ইমাম, তারা এটা ডিসাইড করবে। এখানে আরো একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এটা হলো যে এই যে ইজতিহাদ, ইস্তেমবাত, এগুলো যদি কেউ বলে যে না মাসাইলের ভিতরে কোনো ইজতিহাদ করা যাবে না, কিছু করা যাবে না, হাদিসের কিতাব আমাদের সামনে আছে। এখন বিষয় হলো যে কোন এমন হাদিসের কিতাবের মধ্যে এমন কোন হাদিস আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হলো সহিহ হাদিস, তোমরা এটার উপর আমল করবা, শুধু এটা হলো সহিহ, এমন কোন হাদিস আছে? আমরা কিভাবে ডিসাইড করবো যে হাদিস সহিহ নাকি যায়ীফ? কিয়াস ছাড়া, ইজতিহাদ ছাড়া, ইস্তেমবাত ছাড়া, রিসার্চ ছাড়া এটা কি সম্ভব? তো যদি কেউ বলে যে না তাকলিদ করাই যাবে না, ইজতিহাদ করাই যাবে না, কিয়াস করাই যাবে না, এগুলো শয়তানের কাজ। তো যদি হয়ে থাকে তাহলে যে হাদিস বাছাই করা, যে বুখারীতে থাকলে এটা সহিহ, মুসলিমে থাকলে সহিহ, এটা থাকলে সহিহ, এটা থাকলে যায়ীফ, তো এগুলো তো শয়তানের কাজ, এগুলো তো ইজতিহাদ, কিয়াস। তো ইজতিহাদ এবং কিয়াস ছাড়া দুনিয়াতে এক কদম কেউ চলতে পারবে না। যদি বলে যে না ফিকহের মধ্যে করা যাবে না, তাহলে হাদিসের মধ্যে করা যাবে না। আর এমন কি দলিল আছে যে না ফিকহের মধ্যে করা যাবে না কিন্তু হাদিসের মধ্যে করা যাবে? এমন কি কোনো হাদিস আছে? এমন কি কোনো প্রুফ আছে? এমন কোনো দলিল আছে? নাই। যারা এটা বলে আসলে কেউ অজ্ঞতার কারণে বলে, মূর্খতার কারণে বলে, এবং কেউ জানা সত্ত্বেও শত্রুতা করে বলে, যেহেতু গ্রুপিং, এই জন্য বলে। কিন্তু সে নিজেও
এই ইজতিহাদ এবং কিয়াস ছাড়া সে নিজেও চলতে পারবে না। যদি ধরে নেন, যদি বলে যে না সহিহ হাদিসের উপর আমল করব, তো কোনো একটা সহিহ হাদিস দুনিয়াতে কেউ দেখাতে পারবে? এখন যারা আছে, কেউ কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছে? তো সে কিভাবে বুঝবে এটা সহিহ? নিশ্চয়ই কারো উপর তার ভরসা করতে হবে। বলবে যে বুখারী, তাহলে বোঝা গেল যে ইমাম বুখারীর উপর সে ভরসা করে। তো কাউকে তাকলিদ যদি না করে, কাউকে যদি না মানে, দুনিয়াতে কোনো একটা সহিহ হাদিস কেউ দেখাতে পারবে? কেউ দেখাতে পারবে না। তো কেউ মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে, এবং কেউ জিদ করে যে আমি মানব না, আমি পথভ্রষ্টই থাকবো, এই কারণে কেউ অস্বীকার করে। কিন্তু মানতে হয়, তার নিজেরও মানতে হয়, সে নিজেও মানে, কিন্তু স্বীকার করে না যে সে মানবে। যেমন মনে করেন অনেক মাসাইল হাদিস শরীফে শুধু এতটুকু আছে যে নামাজের মধ্যে হাত বাঁধতে হবে। এখন সিনার উপরে বাঁধবো, নাভির নিচে বাঁধবো? এখন হাত বাঁধার কথা আছে, কেউ হাত বাঁধলো না, যে আমি হাত বাঁধবো না, হাত ছেড়ে দেব। এখন কি তার নামাজ ভেঙে যাবে? কারণ নাকি নামাজ হয়ে যাবে, নাকি সিজদায় সওয়া করতে হবে? এখন এটা কিভাবে বের করবে? হাদিসে তো এতটুকু আছে যে হাত বাঁধতে হবে। যদি কেউ না বাঁধে তাহলে কি হবে? এটা তো কোনো হাদিসে নেই। এখন এটা কারা বের করবে বলেন? আপনি, আমি, আমরা কি পারবো? এটা কে ডিসাইড করবে? হাদিসে আছে যে হাত বাঁধো, এখন কেউ বাঁধে নাই, কেউ ইচ্ছাকৃত ছেড়ে দিচ্ছে, কেউ ভুলে ছেড়ে দিচ্ছে। এখন কি এদের নামাজ ভেঙে যাবে? কি হবে? এটা কে ডিসাইড করবে? এরপরে এরকম আরো অনেক এমন আদেশ নিষেধ মনে করেন কোরআনে কারিমে আছে। এখন কোরআনে কারিমে থাকলেই কি এটা আমাদের জন্য ফরজ? অনেক এমন আমল আছে কোরআনে আছে, কিন্তু এটা আমাদের জন্য সুন্নত, মুস্তাহাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এখন আমরা কিভাবে বুঝবো এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত? এই ক্যাটাগরি কে বানাবে? কিছু আছে যেমন মনে করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, কিন্তু এটা খাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই খাস, অন্য কারোর জন্য নয়। যেমন মনে করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে 9 জন বিবি রেখেছেন। এখন এটা সুন্নত, কিন্তু এই সুন্নত কি আমাদের জন্য? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, কিন্তু এটা ডিসাইড কে করবে? প্রত্যেকটা মানুষ কি ডিসাইড করতে পারবে? এখন যে মুজতাহিদ, সে ওই সমস্ত ইল্লাত এবং ওই সমস্ত ফর্মুলা যেগুলোকে কাওয়াইদে শরঈয়া বলা হয়, এগুলোর আলোকে সে ডিসাইড করবে যে এই মসলা এই লেভেলের, এই স্তরের, এই পর্যন্ত এরকম ভাবে করতে হবে, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা মাকরুহ, এটা হারাম, এটা ডিসাইড করবে। আর যারা এমন অ্যাবিলিটি রাখে না, এমন যোগ্যতা নাই, তারা ওই মুজতাহিদ যেভাবে বলে সেভাবে আমল করবে। এটাই হলো দুনিয়ার পদ্ধতি, এবং এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এইভাবে চলে আসছে। উদাহরণ দিলে খুব ভালোভাবে বোঝা যাবে। মনে করেন কেউ অ্যাকাউন্টিং এর উপর পড়ালেখা করেছে, সে সিপিএ। এখন অন্যান্য যারা, তারাও বড় বড় শিক্ষিত, মনে করেন কেউ আলেম, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর। এখন সবাই যদি বলে যে না আমরাও পড়ালেখা জানি, আমাদের কেন দরকার হবে ওই বুক কিপিং এর জন্য সিপিএর কাছে কেন পাঠাতে হবে? আমাদের ট্যাক্স ফাইল করার জন্য কেন সিপিএর কাছে? আমরা নিজেরাই করে নেব। হ্যাঁ, ভালো কথা, তার যদি এরকম এলেম জ্ঞান থাকে তো সেও করতে পারে, কিন্তু নাই। তো সে কি করে? সে নিশ্চয়ই ওই অ্যাকাউন্টেন্টের কাছে যায় এবং তার হিসাব কিতাব সব তার কাছে পেশ করে। অ্যাকাউন্টেন্ট ওটাকে তার হিসাব করে ওইভাবে দেয়। তো এখন যে অ্যাকাউন্ট বুঝে, জানে, পড়ালেখা করেছে, সিপিএ, তাকে আমরা অ্যাকাউন্টেন্ট বলি। তো সে নিজেরটাও যেভাবে করবে, আর যারা হিসাব জানে না, জানে কিন্তু ওই পরিমাণ জানে না, তারা কি করে? ওই সিপিএর কাছে যায়, সে যেভাবে হিসাব কিতাব করে দেয় ওই হিসাবে সে আমল করে। তো যে জানে না, সে যখন ওই সিপিএর কথা অনুযায়ী আমল করলো, তো সেও ওই সিপিএর আমলই করলো, অর্থাৎ সঠিক আমল করলো। তো যে কোরআন হাদিস থেকে মাসাইল বের করতে পারে মুজতাহিদ, সে যেভাবে আমল করলো
আর যে কোরআন হাদিস থেকে মাসাইল বের করতে পারে না, এবিলিটি নাই, সে ওই মুজতাহিদের কথা অনুযায়ী আমল করলো, তো সেও ওই সঠিক আমল করলো, সিপিএর আমলই সে করলো। কিন্তু যদি কেউ হিসাব না জানে, অ্যাকাউন্টিং বুঝে না, কিন্তু বলে আমি কেন, আমিও শিক্ষিত, আমি আমার হিসেবে করব, এখন সে যেখানে যোগ ছিল ওখানে বিয়োগ, যেখানে মনে করেন একটা জায়গা আরেকটা জায়গায় সমস্ত হিসাব নষ্ট করে ফেলছে, কিন্তু সে কারো কাছে যাবেও না, তার অবস্থা কি হবে? ঠিক তেমনি অবস্থা ওই ব্যক্তির যে ইজতিহাদের যোগ্যতা রাখে না, যে মাসাইল কোরআন হাদিস থেকে বের করতে পারে না এবং এই চারো মাযহাবের কাউকে ফলো করে না, নিজে নিজে আমল করতে চায়, ওই ব্যক্তির উদাহরণ হলো এমন যে নিজে হিসাব বুঝে না, যে হিসাব বুঝে তার কাছে হিসাব পেশ করে না, নিজে নিজে হিসাব নষ্ট করে দেয়। এই ব্যক্তির যে অবস্থা হবে, ওই ব্যক্তিরও অবস্থা তাই, যে নিজে ইজতিহাদ করার যোগ্যতা রাখে না এবং যারা মুজতাহিদ, চার মাযহাবে যারা বড় বড় ইমাম, তাদেরকে ফলো করে না, বরং নিজে নিজে আমল করার চেষ্টা করে পথভ্রষ্ট হয়ে যায়। এই জন্য তাকলিদ এবং কোন মাযহাবকে ফলো করা তার জন্য জরুরি। মুজতাহিদ যে হবে তার জন্য কি কি যোগ্যতা থাকা উচিত? সবচেয়ে বড় কথা হলো যে কোরআন এবং হাদিস এর ভাষা কি? কোরআন এবং হাদিসের ভাষা কি? ইংলিশ না বাংলা? আরবি। তো যদি কেউ চায় কোরআন এবং হাদিস থেকে মাসাইল বের করতে, তো তার কমপক্ষে আরবি ভাষায় পণ্ডিত হতে হবে। এমন নয় যে সে কোরআন শরীফ পড়তে পারে, তর্জমা বুঝে, হাদিস পড়তে পারে, অনুবাদ করতে পারে, এতটুক পরিমাণ আরবি যথেষ্ট নয়, তার আরবি ভাষার মধ্যে সাহিত্যিক হতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় ইমাম আরব বেদুইনের কাছে যে, বেদুইনদের সাথে যে 17 বছর ছিলেন আরবি ভাষা শেখার জন্য, পরিভাষা শেখার জন্য। এরকম অনেক ঘটনা আছে। এক বড় আদিব সাহিত্যিক, সে ওই আসল ভাষার আসল যে অর্থ এটা বোঝার জন্য ও বেদুইনদের কাছে গেছে, যারা ওই টেন্ট লাগায় থাকে ডেজার্ট এরিয়াতে, ওই বেদুইনদের সাথে। তো অনেক দিন থেকে আছে, সে শুধু একটা শব্দের অর্থ বোঝার জন্য, সে মিনিং বুঝে, সবকিছু বুঝে, সে নিজে সাহিত্যিক, যে আসলে রিয়েল মিনিং কি এটা। কোরআন শরীফে আছে মাতাউন, হাদিসেও আছে, কোরআনেও আছে মাতাউন, আপনারা পড়েন মাতাউল হায়াতিদ দুনিয়া। এই মাতা কাকে বলে? তো অনেক দিন পরে, কয়েক মাস হয়ে গেছে, তো ওই যে তাদের যে থাকে, টেন্ট থাকে, ফিমা, এর মধ্যে ওই মহিলা যেখানে পাক করে, পাক করার জন্য একটা জায়গা আছে, ওখানে কিছু জিনিসপত্র থাকে। তো মহিলা বাহিরে গেছে, ছোট বাচ্চা, একটা কুকুর এসে, ওই তাদেরই কুকুর, তাদেরই থাকে, তো কুকুর এসে ওই যে কাপড় দিয়ে, মানে দেখছেন না আপনার মহিলারা যখন পাক করে একটা কাপড় দিয়ে ধরে, তো যেহেতু আমাদের এখানে তো আর ওরকম হয় না, আমাদের দেশে তো পাতি যেভাবে পাক করে কালো হয়ে যায়, ময়লা হয়ে যায়, তো ওটা ধরতে ধরতে যে ময়লা হয়ে যায়। তো এখন ওই ছেলে বের হয়ে তাড়াতাড়ি জোরে জোরে মাকে ডাকছে আর বলছে যে মা, কুকুর এসে ওই মাথা নিয়ে চলে গেছে, মানে আরবিতে মাথা নিয়ে চলে গেছে। এর বুঝে এসে গেছে, সে চলে গেছে, বলছে হ্যাঁ আমার বুঝে এসে গেছে যে মাতা শব্দের অর্থ কি। মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের মাতা, সম্বল আমরা যেটাকে বলি, আসলে সম্বলের অর্থ হলো এটা। অর্থাৎ দুনিয়াকে তুলনা করা হয়েছে, মাতা শব্দের অর্থ হলো যে যেটা দিয়ে মানুষ পাতিল ধরে, মহিলারা পাতিল ধরে, ময়লা হয়ে যায় কালো, এটাকে মাতা। তো ভাষার মধ্যে কেমন পণ্ডিত হওয়া জরুরি, প্রথম নাম্বার। এরপরে ভাষার মধ্যে পণ্ডিত হলেই, মনে করেন একজন খুব ভালো ভাষা জানে, তারপরে সে কি বড় আলেম? শুধু ভাষা জানলেও কি আলেম হবে আরবিতে? তার এলেম অর্জন করতে হবে, ভাষা জানতে হবে, এলেম অর্জন করতে হবে, এবং কত রকমের এলেম তার অর্জন করতে হবে। কোরআনের এলেম, তাফসীরের এলেম, হাদিসের এলেম, উসুলে ফিকহের এলেম, এই সমস্ত জ্ঞান অর্জন করার পরে, তারপরে তার ভিতরে যদি এতটুকু এবিলিটি পয়দা হয় যে সে ইজতিহাদ করতে পারে, তাহলে ইজতিহাদ করবে। আর যদি না পারে, তাহলে তার জন্য তাকলিদ করা জরুরি, এছাড়া তার কোনো আর পথ নাই।
শুধু এতটুকুই না, এরপরে দেখতে হবে কোরআন হাদিস সবকিছু সে বুঝে, কিন্তু তার দেখতে হবে যে সাহাবাদের যুগ থেকে নিয়ে কোন মাসলার ভিতরে মানে ইজমা হয়ে গেছে, উম্মতের ইজমা হয়ে গেছে। যেমন অনেক মাসাইলের উপরে ইজমা হয়ে গেছে, এখন সে যদি চায় যে নিজেও ইজতিহাদ করবে, তাহলে তার ওই পূর্ববর্তী সাহাবায়ে কেরামদের যুগ থেকে নিয়ে সমস্ত উলামায়ে কেরামের ইলম তার থাকতে হবে। তাহলে সে বুঝবে কিভাবে? হয়তো কোনো মাসলার উপরে সাহাবায়ে কেরামদের ইজমা হয়ে গেছে, তাবেঈনদের ইজমা হয়ে গেছে, ঐক্যমত হয়ে গেছে, কিন্তু তার এ ব্যাপারে জানা নেই। কোন মাসলার ভিতরে সাহাবায়ে কেরামের মধ্যে মতবিরোধ হয়ে গেছে, এক সাহাবীর একমত, অন্য সাহাবীর একমত, এখন সে এটা ডিসাইড করবে কিসের ভিত্তিতে করবে, তার ওই ইলম থাকতে হবে। এমন যদি কারো গভীর জ্ঞান থাকে কোরআন এবং হাদিসের মধ্যে, তখন সে চিন্তা করতে পারে। ভাষার মধ্যে যদি সে এত বড় পণ্ডিত হয়, তাহলে সে চিন্তা করতে পারে, এতটুকু যদি তার যোগ্যতা হয়। আর এরকম যদি না হয়, তাহলে কেউ মাদ্রাসায় 12 বছর 15 বছর 20 বছর পড়েছে, সে কি মুজতাহিদ হতে পারবে? কোনোদিনও সম্ভব না। আজকে আমরা এই পর্যন্তই রাখি ইনশাআল্লাহ। এরপর আগামী সপ্তাহ থেকে আমরা, আজকে প্রথম দিন এই জন্য সংক্ষেপে এটুকুই, তো ইনশাআল্লাহ ধারাবাহিক আমাদের চলতে থাকবে। এরপরে বিভিন্ন প্রশ্ন আগের থেকে আমার কাছে আছে, ওগুলো ইনশাআল্লাহ জবাব দেওয়া হবে, অ্যান্সার করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস সঠিকভাবে বোঝার এবং যারা বুঝে তাদের অনুসরণ করার তৌফিক দান করেন এবং সেই হিসাবে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا مولانا محمد بعدد كل شيء معلوم لك وعلى آله وسلم. إليك ربي فحببنا وفي أنفسنا لك ربي فذللنا وفي أعين الناس فعظمنا ومن سيء الأخلاق فجنبنا وعلى الصالح الأخلاق فقومنا وعلى الصراط المستقيم فثبتنا وعلى أعدائك وأعدائنا وأعداء الإسلام فانصرنا. اللهم انصرنا ولا تنصر علينا، اللهم زدنا ولا تنقصنا، اللهم أكرمنا ولا تهنا، اللهم ارحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.